স্কুল থেকে ফেরার পথে পথ দুর্ঘটনা, আহত 5 ছাত্রের চিকিৎসা ব্যবস্থা করলেন খাদ্যমন্ত্রী। খবর পেয়ে দ্রুত হাসপাতালে পাঠালেন প্রতিনিধি দল। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 7044653887। পেট্রাপোলে যশোহর রোডে সোমবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 5 ছাত্রী আহত হয়েছেন। বেপরোয়া গতিতে আসা একটি 4 চাকা গাড়ির ধাক্কায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভ্যান থেকে ছিটকে পড়েন তারা। ঘটনার খবর পেয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া হাসপাতালে প্রতিনিধি পাঠিয়ে আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। সোমবার সকালে পেট্রাপোল থানার যশোর রোডের জামতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ঠাকুর হরিদাস গার্লস হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী অনন্যা বিশ্বাস, মেঘা সরকার, সালমা মণ্ডল ও 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী দিশা রায় মর্নিং স্কুল শেষ করে ভ্যানে করে বাড়িতে ফিরছিল। এদের সকলেরই বাড়ি পেট্রাপোল এলাকায়। অভিযোগ, পেট্রাপোলগামী একটি 4 চাকা গাড়ি বেপরোয়া গতিতে ভ্যানের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে ভ্যানে থাকা সব ছাত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। জামতলার ওখানে যে 4 চাকা এসে মেরে দিয়েছে। এরা গাড়ি দাঁড়ানো, ওরা চলে গেছে। কজন ছিল ভ্যানে? 5 জন ছিল। হ্যাঁ। 5 জনের মধ্যে 4 জনের অবস্থা সিরিয়াস, আর একজনের অল্প লেগেছে, বাড়ি গেছে। একজন ছাত্রীর আঘাত তুলনামূলকভাবে হালকা হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 4 ছাত্রী ও ভ্যান চালক গুরুতর আহত হওয়ায় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় আহত সালমা মণ্ডল নামে এক ছাত্রীর মা বলেন, তার মেয়েদের ভ্যান রিক্সাটি রাস্তার ধারেই দাঁড়িয়েছিল। 4 চাকা গাড়িটি ওই ভ্যানে ধাক্কা মারায় এমন কাণ্ড ঘটে। ওখানে তো গাড়িটা দাঁড়ানো উচিত ছিল, ধাক্কা মেরেছে, গাড়ি দাঁড়ায়নি। কোন স্কুলে পড়ে ওরা? ঠাকুর হরিতে। কখন এসেছিল স্কুলে? স্কুলে সকালে, মর্নিং স্কুল হচ্ছে, সকালে 7টায় তারপর বাড়ি ফিরে যাচ্ছে। এ বিষয়ে বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার কৃষ্ণ বাড়ুই জানিয়েছেন, ভ্যান চালকের আঘাত বেশ গুরুতর। 4 ছাত্রীরই মাথায় আঘাত লেগেছে। তবে বর্তমানে তাদের অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। চিকিৎসা চলছে এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। অ্যাক্সিডেন্টে ভর্তি হয়েছে তারা। তাদের আসার সাথে সাথেই আমাদের যে এমার্জেন্সি থেকে ডাক্তারবাবু দেখে ভর্তি করেছেন। অলরেডি বেড ইনচার্জ যিনি সার্জেন, তারা সাথে সাথে দেখে নিয়েছেন। দেখার পরে দুজনের একটু ভমিটিং টেন্ডেন্সি ছিল এবং সাথে সাথে তাদের ট্রিটমেন্ট করানো হয়েছে এবং সিটি স্ক্যানও করা হয়েছে। রিপোর্ট মোস্ট নর্মাল আছে, আর এখন কোনো ভমিটিংয়ের সেরকম কিছু নেই, তারা বেটার আছেন। তো আশা করি তারা ঠিক হয়ে যাবেন। আপাতত সেরকম আনস্টেবল কিছু নেই, নর্মাল। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া হাসপাতালে প্রতিনিধিদের পাঠান। প্রতিনিধি দল রোগীদের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করেন। স্কুল মর্নিং স্কুল শেষ করে পেট্রাপোলের দিকে যাচ্ছিল আমাদের একটা গাড়িতে। সেখানে একটা অচেনা গাড়ি এসে ধাক্কা মারে এবং তাদের 4 জন ছাত্রী আহত হয়। সঙ্গে সঙ্গে খবরটি আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী পান। তিনি আমাদেরকে অবিলম্বে নির্দেশ দেন যে বনগাঁ হাসপাতালে গিয়ে এই সমস্ত যে সমস্ত জখম আমার ছাত্রীরা আছে, মেয়েরা আছে, তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য আমরা অবিলম্বে ওখানকার মেম্বার আমাদের সঙ্গে আমাদের নেতৃত্ব এবং আমরা সঙ্গে সঙ্গে ছুটে আসি এবং এসে আমরা তাদেরকে ভর্তি থেকে শুরু করে তাদের সমস্ত রকম চিকিৎসা, সুপার সাহেব, ডেপুটি সুপার সাহেব, ডাক্তার এবং তাদেরকে স্ক্যান করানো এবং তাদের পরিবারের পাশে থাকার মাননীয় মন্ত্রীর তরফ থেকে আমরা সমস্ত রকম আশ্বাস দিয়ে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করেছি। এখন তারা ভালো আছে, স্থিতিশীল আছে, আশা করি কোনো অসুবিধা আর হবে না। মন্ত্রীর এই দ্রুত হস্তক্ষেপে আহত ছাত্রীদের পরিবারের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। এলাকায় এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই সড়ক নিরাপত্তা ও বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে জামতলায়। 5টা বাচ্চা ছিল, একজনে ভালো আছে, 4 জন হসপিটালে। কিসে করে যাচ্ছিল দিদি? ওরা ইঞ্জিন ভ্যানে করে বাড়ি যাচ্ছিল। ধাক্কা লাগলো। পেট্রাপোল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।